এখন আমাদের সমাজে শিরকের ধোয়া তুলে ইমানদারকে আমাদের ওহাবি ফেরকার মতাদর্শের অনুসারীরা কাফের বলতেছে, মুশরিক বলতেছে। তাতে কি তিনি কাফের হয়ে যাবেন? তাতে কি তিনি জাহান্নামী হয়ে যাবেন? নেবা। তাহলে শিরক কি? মূর্তি পূজা। সেই মূর্তিটা কি পাথরের নাকি লোভের? পাথরের মূর্তি কি কাউরে কোনো কিছু করতে পারে? পাথরের মূর্তির কি পূজা হয়? পাথরের মূর্তির কোনোদিন পূজা হয় না। পূজা তাহার হয় যাহা নফসের সাথে সম্পৃক্ত, কলবের সাথে সম্পৃক্ত, তাহার পূজা হয়। রসুল সম্পৃক্ত প্রাণের সাথে, এই জন্য রসুলের পূজা করা হয়, হয় না? রসুলের অনুসরণ করাই তো বাংলায় যদি কই পূজা, তাই না? অনুসরণ, ইত্তেবা করা। আল্লাহর পূজা করা হয়, আল্লাহ প্রাণের সাথে যুক্ত, সেফাতি রূপেই, জাত রূপে, দুই রূপেই আল্লাহ আছেন। প্রাণের নিকটেও আছেন, প্রাণের সাথেও আছেন, জাত এবং সেফাত রূপে। তাই পাথরের মূর্তি, খেরের মূর্তি, মাটির মূর্তির কোনো পূজা হয় না। হ্যাঁ, আমরা দেখতে পাই পাথর দিয়া বানায়া, মাটি দিয়া বানায়া তার সামনে ভক্তি দিতেছে। এটা হইল মাথা নতর ভক্তি, আনুষ্ঠানিক ভক্তি। কিন্তু আমরা দেখতে পাই স্বর্ণের অলংকারের মধ্যে চিরকালের জন্য মানুষ ভক্তি দিয়া, সেজদা দিয়া রয়েছে না? স্বর্ণ কি মানুষ বেশি ভালোবাসে না পাথরের মূর্তিরে বেশি ভালোবাসে? স্বর্ণের বেশি মূল্য দেয় না পাথরের মূর্তির মূল্য দেয় বেশি? স্বর্ণকে বেশি মূল্য দেয়। স্বর্ণের পূজা মানুষ করে, হীরার পূজা মানুষ করে, করে না? টাকার পূজা মানুষ করে, সম্পদের পূজা, জায়গা জমির পূজা সারাক্ষণ করবার লয় নাই। শুধু জায়গা কিনতে চায়, শুধু জায়গা কিনতে চায়, শুধু বাড়ি করতে চায়, শুধু সে মিল ফ্যাক্টরি ব্যবসা বাণিজ্য বড় করতে চায়, চায় না? দিন রাত তার জন্য পরিশ্রম করতেছে। তো সারা দিন তো সে তারই পূজা করতেছে। পূজা মানে কি? দিন ভরা যার ধ্যান খেলে থাকে, যার ধ্যান খেলে দিন ভরা থাকে যে ব্যক্তি, সেই তার পূজা করে। এখন মানুষ কি সম্পদের ধ্যানে খেলে থাকে না পাথরের মূর্তির ধ্যানে খেলে থাকে? মানুষ ক্ষমতার ধ্যানে খেলে থাকে না? ক্ষমতায় যাওয়ার জন্য মানুষের ঘুম আছে? হ্যাঁ, চুল পাইকা গেছে, দাড়ি পাইকা গেছে, শরীর গুজ হয়ে গেছে, তারপরেও তো সে ক্ষমতায় যাওয়ার লেগা পাগল, পাগল না? দিন ভরা কারে মারবো, কারে ধরবো, কারে ভালো মানুষে খারাপ বানাইবো, খারাপ মানুষে ভালো বানাইবো, সেই চিন্তায়। তো শক্তির পূজা করা হচ্ছে শিরক। শক্তির পূজা করা শিরক। মানুষ সর্বক্ষণ শক্তির পূজা করে, ক্ষমতার পূজা করে, এইটাই শিরক। মানুষ সর্বক্ষণ সম্পদের পূজা করে, ধন সম্পদের পূজা করে, এইটাই শিরক। মানুষ সর্বক্ষণ সে অহংকারের পূজা করে, সর্বক্ষণ তার জ্ঞান লয়ে অহংকার, তার রূপ লয়ে অহংকার, তার ক্ষমতা লয়ে অহংকার, তার সম্পদ লয়ে অহংকার, তার বংশমর্যাদা নিয়ে অহংকার, তার শক্তি নিয়ে, বডি নিয়ে, সবকিছু নিয়ে অহংকার। ও অহংকারের পূজা করে, ওই শিরক করে। এই জন্য আল্লাহ বলছে আল্লাহ সবকিছু মাফ করবে, শিরককে মাফ করবে না। কারণ হাসরের মাঠে দেহ উঠবো না, নফস উঠবো। হাসরের মাঠে উঠবে কে? দেহ উঠবে না, নফস উঠবে। আর নফসের সাথে অহংকার জড়িত, তাই না? অহংকার কার সাথে থাকে? নফসের সাথে, কলবের সাথে। লোভ কার সাথে থাকে? নফসের সাথে, কলবের সাথে। লোভ, হিংসা কার সাথে থাকে? কলবের সাথে, নফসের সাথে। কামনা, বাসনা, যৌনতা, এটা কার সাথে? যৌনতা কার সাথে মিশে থাকে? নফসের সাথে, কলবের সাথে। এই জন্য এই ষড়রিপুর পূজা করাই হচ্ছে শিরক। মাটির পূজা, মাটির মূর্তির পূজা, পাথরের মূর্তির পূজা, এগুলো 4 পয়সাও দাম নাই। কারণ পাথরের মূর্তি নিষ্ক্রিয়, অচল, অথর্ব। সে কখনোই কাউকে পূজা করাইতে পারে না, এমনকি সে নিজেও চলতে পারে না। পাথরের মূর্তিটা, মাটির মূর্তিটারে কান্দে করে সরান লাগে, সরান লাগে না? সরান লাগে। আচ্ছা, পাথরের মূর্তি, মাটির মূর্তি, সে যদি মানুষকে পূজা করাইতো, তাইলে ওই মূর্তিরে মানুষ কি করতো? সবচেয়ে সযত্নে রাখতো। আপনি কি আপনার সম্পদ সযত্নে রাখেন না মূর্তিরে সযত্নে রাখেন? মূর্তি বাইরে ফালাই থুইছেন, মূর্তিটারে পূজা শেষ হইলে নিয়ে কোথায় ফালান? নদীতে, গাঙ্গে। আর স্বর্ণের পূজা জীবনে শেষ হয়, সম্পদের পূজা শেষ হয়, আর জীবনে গাঙ্গে ফালাইছে কি? ওই আজ পর্যন্ত দেখছেন
কেউ তার সোনা দানা হীরা জহরত টাকা পয়সা গাঙ্গে নিয়ে ভালাই দিয়েছে না, ওইটা সর্বক্ষণ হ্যাঁ জান দিয়া হেফাজত করে রাখে। দরকার হলে জান জায়গা জমি নিবার দিব, এক বিদ্যা জায়গা নিবার দিব না, দরকার হয় জান দা দিব, তাই না? তা আপনি সর্বক্ষণ কি মাটির পূজা করতে আসতে মূর্তি পূজা করেন? তো সম্পদের পূজা করা শিরক। অনেক শিরকের ধোয়া মাজারে তুলছে যারা, তারা কি সম্পদের ক্ষমতার পূজারি নাকি আমরা মাজার পূজারি? কোনটা? আমরা মাজার জিয়ারত করি, মাজারকে ভালোবাসি, কারণ এখানে আল্লাহর ওলি দেহ মুবারক রাখা হয়েছে। আমরা ওইটাকে অনুসরণ করে